হারোয়া মিনাখাতে আপনি যা দেখছেন রাজ্যের বিভিন্ন জায়গাতেই একই রকমের চেহারা। দুদিন আগে গোসাবাতে এমএলএ, তার বিরুদ্ধে অভিযোগ, তারপরে এমএলএ বাহিনী যারা অভিযোগ করলো তৃণমূল কর্মী তাদের আক্রমণ করলো। এই দুদিন আগে তাল লাগোয়া সন্দেশখালী এমএলএ গাড়ি আক্রান্ত হলো গতকাল তৃণমূলের বাহিনীর দ্বারা, এমএলএও তৃণমূল, আক্রমণকারীও তৃণমূল। তারপর তাল লাগোয়া মিনাখা, এটা এক লাইনে চলছে। কি মিনাখাতে উষারানী মণ্ডল, মুখ্যমন্ত্রী আগে জানিয়ে দিয়েছিলেন যে উষারানীকে আর চলবে না। তখন উষারানীকে চলছিল যখন উষারানীর বাহিনী, তৃণমূলের বাহিনী বিরোধীদের মারছে, খুন করছে। হেডমাস্টার খুন হয়েছে, কেউ ফিরে তাকায়নি, সরকার চুপ করে থেকেছে, দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে, আক্রমণ প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে। এখন সেই উষারানীর বাহিনীর ওপর, এবং এলাকা ছাড়া কত লোক ছিল বা আছে, সেই উষারানীর বাহিনীর ওপরে আক্রমণ করলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি না কে যেন, সে অভিযুক্ত। পাল্টা আবার প্রধানের বাড়িতে কোথায় গিয়ে গুলি বৃষ্টি হলো, আক্রমণ হলো, পুলিশ অস্বীকার করছে। পুলিশ যদি দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতী তাদেরকে ধামাচাপা দেয়, তাহলে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হয়, তাদের মুখ্যমন্ত্রী খুশি হতে পারেন। কিন্তু তৃণমূলের অভ্যন্তরের মুসল পর্ব ভয়াবহ চেহারা নিচ্ছে এবং নেবে। কারণ একটা দল শুধু ধান্দার জন্য, ক্ষমতা এবং পয়সার জন্য যদি রাজনীতির দল হয়, তাহলে এইটাই তার চেহারা হবে যা হারোয়াতে আপনি দেখছেন। এবং এরকম চেহারাটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কে কার চাইতে বড় তোলাবাজি করবে, টেক্কা দেবে, ক্ষমতা দেখাবে, পুলিশ কার পিছনে থাকবে, লড়াইটা তাই নিয়ে। পুলিশ সমস্ত ব্যাপারটা পরিচালনা করছে দুষ্কৃতীদের নিয়ে। ওখানে কিছু বিশেষ শান্তিপূর্ণ মানুষ বসবাস করেন, তাদের এই সমস্ত কাজকর্ম তারা প্রতিনিয়ত করে থাকেন। এটা হাড়োয়ার মানুষের কাছে নতুন কিছু নয়। এখন যে লড়াইটা হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই। যে লড়াই হয়েছে ওটা খাস জমির লড়াই। যে লড়াই হয়েছে সেটা মাছের ভেড়ির লড়াই। এবং সর্বোপরি সরকারি সম্পদকে লুট করবার জন্য তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বা অনেকগুলি গোষ্ঠীর মধ্যে একটার সঙ্গে অন্যটার সংঘর্ষ মাত্র। এর সঙ্গে কোথাও কোনো উপনির্বাচনের সম্পর্ক নেই, এখানে কোথাও কোনো রাজনীতির সম্পর্ক নেই। কারণ সমস্ত দুষ্কৃতীরা ওই অঞ্চলের যারা লোকজন আছে তারা সবাই তৃণমূল, পক্ষ বিপক্ষ সবাই তৃণমূল। আর প্রতিপক্ষ হিসেবে যদি অন্য কেউ মাথা সাড়া দিয়ে উঠতে পারে, তাকে একটু ওই গুলিগোলা সম্মুখীন হতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আমি এ রাজ্যের যারা শিক্ষিত সচেতন সংখ্যালঘু মানুষজন আছেন তাদের কাছে আবেদন জানাচ্ছি যে যারা বিভিন্ন সময় গুজরাটের সমালোচনা করেন, বিভিন্ন সময় উত্তরপ্রদেশের সমালোচনা করেন, তারা আজকে পশ্চিমবঙ্গকে কোথায় পৌঁছেছেন একটু ভাবুন।